আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে একটা স্ক্রলিং হেডার তৈরি করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে পপআপ ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা প্রথমে একটু দেখে নেই যে পপআপটা ঠিক কী জিনিস। পপআপ হচ্ছে আমি যদি গুগলে এসে সার্চ করি পপআপ দেন এন্টারে হিট করি তাহলে এখানে পপআপের বেশ কিছু ইমেজ আসবে। যদি ইমেজে যাই তাহলে পপআপের উপরে প্রচুর পরিমাণে এখানে ইমেজ আছে। পপআপটা মেইনলি ক্রিয়েট করা হয় পণ্যের প্রমোশনের জন্য, ঠিক আছে? সাপোজ আমার হচ্ছে একটা ক্লোদিং স্টোর আছে। তো আমার স্টোরে যত উইমেন ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে, যেমন মহিলাদের শাড়ি, তারপরে হচ্ছে থ্রি পিস, মানে উইমেন ক্যাটাগরির ভিতরে যা যা আছে সেগুলোর উপরে আমি একটা প্রমোশন দিতে চাই, মানে ডিসকাউন্ট দিতে চাই। সাপোজ যে মহিলাদের হচ্ছে শাড়ি অথবা ইসের উপরে কি বলে উইমেন ক্যাটাগরির উপরে আমি 50% ডিসকাউন্ট দিতে চাচ্ছি। সেটা যে কোনো ঈদ উপলক্ষে, পুজো উপলক্ষে বা এমনিতেও যে কোনো সময় আমি পণ্যের প্রচার বা প্রচারণার জন্য আমি চাই যে একটা পপআপ ক্রিয়েট করার জন্য, যেটা আমার কাস্টমাররা দেখুক, ইভেন সেইখানে আমার পণ্যের ডিসকাউন্ট থাকবে। তো আজ আমরা দেখব যে আসলে ঠিক এভাবে একটা পপআপ কিভাবে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তার জন্য আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে রেখেছি। অ্যান্ড এখানে আমরা প্লাগইনের ভিতরে শুধুমাত্র ইউজ করেছি এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো। আর কোনো প্লাগইন ইউজ করিনি। এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো, ঠিক আছে? তো আমরা পপআপ ক্রিয়েট করার জন্য আমরা টেমপ্লেটে আসব। টেমপ্লেট থেকেই কিন্তু আমরা হেডার এবং ফুটার ক্রিয়েট করেছিলাম, তাই না? তো এখানে দেখছি আমরা যে টেমপ্লেটে যখন হুবার করলাম তখন এখানে পপআপ নামের একটা অপশন আছে। এখান থেকেও ক্রিয়েট করা যাবে, আবার অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখান থেকেও ক্রিয়েট করা যাবে। তো আমি অ্যাড নিউ অপশনটাকে সিলেক্ট করলাম। দেন এইখানে আগে আমরা সিলেক্ট করেছিলাম হেডার ফুটার, এখন আমরা নিয়ে নেব পপআপ। তো একটা পপআপ নিলাম, পপআপের একটা নাম দেই, পপআপ দিয়ে ক্রিয়েট টেমপ্লেট করলাম। তো আমরা যখন হেডার ফুটার ক্রিয়েট করেছিলাম তখন দেখেছিলাম না যে রেডিমেড অনেক হেডার বা ফুটার ওরা শো করে, বাট আমরা ওগুলো নিয়েছিলাম না, আমরা ওটা কেটে দিয়ে একদম স্ক্র্যাচ থেকে হেডার ফুটার তৈরি করেছিলাম। বাট এইখানেও হচ্ছে অনুরূপভাবে কিছু টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট ইউজ শো করছে। তো আমরা দেখি এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করব আজকে, যেহেতু টেমপ্লেট দেখানো হয়নি। সাপোজ আমি এই টেমপ্লেটটা আমার ভালো লাগলো, আমার পণ্যের প্রচারের জন্য আমি চাই যে এই পপআপটা শো করুক, ঠিক আছে? তো আমি এটাকে নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। আচ্ছা, আমার পপআপটা অলরেডি শো চলে আসছে। তো এখানে আমি প্রত্যেকটা জায়গায় কাজ করতে পারবো। যেমন আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই পেন আইকনে ক্লিক করব। দেন এইখান থেকে এই যে এখানে রিসিভ দ্য লেটেস্ট নিউজ, এই তো রিসিভ দ্য লেটেস্ট নিউজ, এটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে যদি আমি কেটে দিই জাস্ট লেটেস্ট নিউজটুকুন থাক, বাকিটা আমি কেটে দিই। আচ্ছা, এখানে শুধুমাত্র লেটেস্ট নিউজটা রয়েছে। ওকে। তো এটার উইথ বাড়ানো বা কমানো যাবে, এখান থেকে রয়েছে। স্টাইলের ভিতরে সলিড রয়েছে, এখান থেকে স্টাইলটাকে আমি ডাবল করতে পারবো। তারপরে হচ্ছে ডটেড করতে পারবো। এখানে শো করছে না কারণ এটা অনেক ছোট বলে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা সলিডই থাকলো। এটা হচ্ছে ডিভাইডারটা, এই যে যে ডিভাইডারটা এখানে শো করছে এই ডিভাইডারটা। আচ্ছা, আমি স্টাইলে যাই। স্টাইলে যে এখানে উইথ বাড়ানো যাবে, একটা গ্যাপ দেয়া যাবে, গ্যাপ হচ্ছে 5 পিক্সেলের একটা গ্যাপ। এই যে গ্যাপটাকে বাড়ানো যাবে, কমানো যাবে, এটা আমার নিজের ইচ্ছা মতো আমি ঠিক কতটুকুন চাই। আর এই যে একটা আছে টেক্সট, এই টেক্সটটা হচ্ছে এইটা, এখান থেকে ধরা যাবে টেক্সট। টেক্সটের কালার হচ্ছে পিঙ্কিশ একটা কালার। তো আমি চাইলে এটাকে ব্ল্যাক করতে পারবো, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, তো টেক্সটের পজিশন এখানে আছে, যাবতীয় কিছু এই জায়গায় আছে, এটা তোমরা জানো। তো তোমাদের মতো করে তোমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা এটাকে সেট করে নিবা। দেন তারপর আমরা যদি এই হেডিংটাকে ধরতে চাই তাহলে এই তো হেডিংটাকে ধরলাম, ধরে এখানে এই তো হেডিংয়ের কথাগুলি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি হেডিংয়ের এই জায়গাটায় যদি কোনো লিঙ্ক পেস্ট করতে চাই, লিঙ্ক বলতে আমি যদি কোনো পেজের লিঙ্ক এখানে ধরাতে চাই, কোনো উইমেন ক্যাটাগরি হোক অথবা ম্যান ক্যাটাগরি হোক বা অন্য যে কোনো ক্যাটাগরি যদি আমি এখানে লিঙ্ক ধরাতে চাই তাহলে এখানে আমি লিঙ্ক ধরাতে পারবো।
তারপর দেন আমি স্টাইলে আসবো। স্টাইল থেকে যাবতীয় স্টাইল করতে পারবো। যদি আমার অ্যালাইনমেন্টটাকে সেন্টারে নিয়ে আসি, তাহলে অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসলো। তারপর এখান থেকে আমি যদি কালারটাকে চেঞ্জ করে আমি অন্য একটা কালার ইউজ করি, এরকম এই কালারটাকে ইউজ করলাম। তারপর এটা টাইপোগ্রাফি আমি বাড়াতে কমাতে পারবো। টাইপোগ্রাফি 30 পিক্সেল আছে, আমি চাইলে এটাকে একটু বাড়াতে পারবো, দেন একটু কমাতেও পারবো, এরকমটা থাক। তারপরে এখানে হাইট কি বলে উইথ আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে একটু বোল্ড হবে, তাই না? ভালোই লাগছে, বাট এটাকে একটু কমাতে হবে, এরকম। ওকে, দেন আমি পরবর্তীতে যে প্যারাগ্রাফটা আছে, এটাকে যদি আমি এটা অ্যালাইনমেন্টটা লেফটে দিয়ে দিই তাহলে ভালো দেখা যাবে। তারপরে যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমি ধরলাম। এটাকে ধরে আমি যদি চাই এখানে অন্য কোনো লেখা দেওয়ার জন্য, সাপোজ আমি যদি দেই অ্যাবাউট নিউ আর্টিকেল, এখানে দিয়ে আমি যদি দিয়ে দিই 50% ডিসকাউন্ট। আচ্ছা, 50% ডিসকাউন্টের একটা কথাটা এখানে চলে আসছে। অথবা অথবা এটাকে আমি কেটে দিই। এখানে আমি নতুন আরেকটা, এইটাকে আমি কপি করি, এইটার এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করি, নিচে আরেকটা আসলো, এই জায়গাটায় এসে আমি দিয়ে দিই এখানে আমি দিই এখানে আমি ইউজ করলাম 50% ডিসকাউন্ট। আচ্ছা, ওকে, এটাকে আমি একটু ছোট করে দেই। স্টাইলে আসলাম, এটাকে একটু ছোট করে দিলাম, দেন এটাকে একটু উপরে উঠিয়ে দেই। আচ্ছা, এরকমটা থাকলো। তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, সাবস্ক্রাইব বাটন আছে। আমি যদি এটাকে ধরি, দেন এই যে বাটনে আসি, তাহলে এখানে আমি বাটনটাকে ম্যানেজ করার যাবতীয় অপশন আমি এই জায়গাটায় পেয়ে যাব। ঠিক আছে? এই যে বাটন এখানে, এই যে সাবমিটের যে অপশনটা, এখানে আছে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব লেখাটা হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এইটার এই কালারটার সাথে এই কালারটা ম্যাচিং হলে বেশি সুন্দর লাগতো। যা হোক, তারপরে বাটনের আইডি এখানে বসাতে পারবো, যাবতীয় কিছু এই জায়গা থেকে করতে পারবো। তারপর আমি যদি চাই যে আমাদের এই ইমেজটাকে আমি চেঞ্জ করব, তাহলে এই কলাম আইকনটাতে ধরি, স্টাইলে আসি, আমাদের ইমেজটা এখানটা এই জায়গা থেকে শো করছে। তো আমি এটাকে ক্লোজ করে দেখি অন্য একটা, আমি যদি এই ইমেজটাকে ইউজ করতে চাই, আচ্ছা, আমার এই ইমেজটা চলে আসলো। ওকে, এবার পপ আপের পুরো পপ আপটাকে ম্যানেজ করার জন্য একটা পপ আপ সেটিং নামে অপশন আছে, সেটা হচ্ছে এই যে সেটিংসে গেলাম, এই যে পপ আপ সেটিংস নামের অপশনটা, এইখান থেকে যাবতীয় কিছু করতে পারবো। এটা হচ্ছে 800 পিক্সেল আছে, আমি চাইলে এটাকে বাড়াতে পারবো। এই যে পপ আপটা বাড়লো। তারপর এটার একটা হাইট আছে 480 আছে, আমি চাইলে এটাকে বাড়াতে পারবো, বাট বাড়ালে ভালো লাগছে না, এটাই সুন্দর লাগছে। আচ্ছা, তারপরে হচ্ছে পপ আপের পজিশন এখানে মিডলে আছে, এটাকে রাইটে নেওয়া যাবে, তাহলে রাইটে চলে যাবে। আচ্ছা, তারপর ভার্টিক্যাল পজিশন, এটার হচ্ছে মিডলে আছে, ভার্টিক্যাল পজিশনও যদি আমি বটমে নিয়ে যাই তাহলে একদম নিচে চলে আসবে, একদম কর্নার বরাবর চলে আসছে, তাই না? আচ্ছা, তারপর পপ আপটা যখন শো হয়েছে তখন পেছনের আমাদের ওয়েবসাইটের ব্যাক ওয়েবসাইটে কিন্তু একটা ওভারলে শো করছে। ওভারলে হচ্ছে এইটা, এই ওভারলেটা যদি আমি অফ করি তাহলে কি হয় দেখি। ওভারলেটা অফ করে দিলাম, তাহলে আমাদের পিছনের এইটা চলে আসছে, ওভারলেটা আর কিন্তু থাকলো না। আচ্ছা, আমাদের ওভারলেটা থাক। তারপরে এখানে আছে ক্লোজ বাটন। ক্লোজ বাটন হচ্ছে এই যে পপ আপটা কেটে দেওয়ার জন্য যে একটা ক্লোজ বাটন, এই এই ইটা ক্লোজ চিহ্নটা হচ্ছে এইটা, এটাকে যদি আমরা অফ করে দেই তাহলে এই ক্লোজ বাটনটা এখান থেকে চলে গেল, আমরা এটাকে শো করাবো। ওকে, তারপরে এটা হচ্ছে অ্যানিমেশন হবে কোন জায়গা থেকে, ফেড ইন অ্যানিমেশনটা দেখাচ্ছে, ফেড ইন হবে কোন জায়গা থেকে, ইলেকট্রিসিটি হ্যাজ গন। আচ্ছা, আচ্ছা, এটা ফেড ইন হবে আর ফেড আউট হবে। ওকে, আমি একটুখানি আমার এটা চালু দিয়ে নিই।
একটু কথা বলো না। আচ্ছা, তাহলে আমাদের আপাতত আমাদের পপ আপ সেটিংসের ভিতরে যা রয়েছে, যেমন এখান থেকে স্টাইলে যদি আসি, তাহলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে এখান থেকে যদি আমি এরকম একটা কালার ইউজ করি, তাহলে যে এই অন্য একটা কালার চলে আসলো। সাপোজ আমি এই কালারটা ইউজ করলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আমি যদি বর্ডার দিতে চাই, এটাকে যদি আমি সলিড করি, দেন এখানে যদি উইথ দেই 1 পিক্সেল অ্যান্ড বর্ডার রেডিয়াস যদি দেই আমি 30 পিক্সেল, তাহলে এটা কিন্তু রাউন্ডিশ হয়ে গেল, তাই না? পপ আপটা রাউন্ডিশ হয়ে গেল। ওকে, এই যে কর্নারগুলো দেখলে বোঝা যাচ্ছে, এই পাশেও দেখা যাবে, বাট এটা হচ্ছে এই কলামের ভিতরে আছে বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? পপ আপ সেটিং, পপ আপ সেটিং। আচ্ছা, স্টাইলে ছিলাম, এখানে বর্ডার রেডিয়াস ছিল, তো আমি এগুলো কিছু ইউজ করব না, আমি এটাকে ডিফল্ট করে দিলাম, তাহলে আমার পজিশনটা আগের মতো হয়ে যাবে। আমি বর্ডার রেডিয়াস কিছু চাচ্ছি না, এরকমই থাক। বক্সে একটা শ্যাডো ইউজ করা যাবে, আমি যদি এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে দিই, তাহলে অটোমেটিক একটা শ্যাডো পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, থাকলো। এবার হচ্ছে এখানে ওভারলে বলে একটা অপশন আছে, এটার ভিতরে ঢুকে দেখি কিছু আছে। এখান থেকে ওভারলে দেওয়া যাবে, এই যে কালার টালার এখান থেকে সিলেক্ট করা যাবে। এখানে ক্লোজ বাটন, যেটা ক্লোজ বাটনের কিছু কাজ আছে। ক্লোজ বাটনের পজিশনটা আছে ইনসাইড, মানে ভিতরে। আমরা যদি এটাকে আউটসাইড করি, তাহলে এটা বাইরে চলে যাওয়ার কথা। যে এই ক্লোজ বাটনটা এটা বাইরে চলে যাবে যদি আউটসাইড করি। আচ্ছা, এটা ইনসাইডই থাক। তারপরে এটার হচ্ছে ভার্টিক্যাল পজিশন, এখান থেকে অনেক অনেক অপশন আছে, এইগুলা সাইজ টাইজ এগুলা আপনারা একটু দেখে নেবেন যে আসলে কোনটা করলে কি হয়। এগুলো একটু আপনার যত ঘাটবেন তত আপনাদের ইয়াটা একটু বাড়বে, ঠিক আছে? তো আমি সাইজটা একটু বড় করে দিলাম, আর একটু ছোট করি। ক্লোজ বাটনের এটা একটু চেঞ্জ করে দিলাম। ক্লোজ বাটনের কালারটাকে যদি আমি এখান থেকে রেড দেই, তাহলে রেড হলো, বাট ব্ল্যাকই ভালো লাগছে, হোয়াইটও দেওয়া যাবে। আচ্ছা, আমি ক্লোজ বাটনের কালারটা হোয়াইট দিয়ে রাখলাম, এই তো। দিয়ে তারপর আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে এখানে ৩টা অপশন পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কন্ডিশনস, একটা হচ্ছে ট্রিগার, আর একটা হচ্ছে অ্যাডভান্স রুল। কন্ডিশনের ভিতরে যদি আমি অ্যাড কন্ডিশন করি, তাহলে এখানে আছে এন্টার সাইট। এন্টার সাইট বলতে আমার ওয়েবসাইটের ভিতরে যদি 5টা পেজ থাকে, তাহলে 5টা পেজেই এই পপ আপটা শো করবে। আর আমি যদি চাই যে না 5টা পেজে শো করার দরকার নেই, শুধুমাত্র উইমেন্স ক্যাটাগরির উপরে যে পেজটা আছে আমার, সেই ক্যাটাগরি সেই পেজের ভিতরে আমার এটাকে শো করবে। তখন আমি এটাকে উঠিয়ে দিয়ে এটাকে আর্কাইভ দেবো, অথবা সিঙ্গুলার দিয়ে আমি এগুলাকে করব। আচ্ছা, তারপরে আমরা ট্রিগারে যাই। ট্রিগারে এসে দেখব যে যখন পেজটা লোড নেবে, মানে একটা পেজ ওপেন হওয়ার সাথে সাথে পপ আপটা ওপেন হবে। আমি সাধারণত এইটাই প্রেফার করি, আমি এইটাই ইউজ করি। এখানে কোনো টাইমের দরকার নেই, পেজটা ওপেন হবে সাথে সাথে পপ আপটাও ওপেন হবে। বাট কখনো কখনো আপনার ক্লায়েন্ট চাইতে পারে যে অন স্ক্রল, যখন আপনার ওয়েবসাইটটা 50% স্ক্রল হবে অথবা 20% স্ক্রল হবে, তখন পপ আপটা শো করবে। সেক্ষেত্রে এখান থেকে ধরিয়ে দিতে হবে যে সাপোজ আমার 10% যখন ওয়েবসাইটটা স্ক্রল হবে, তখন আমার এই পপ আপটা শো হবে, তাহলে এইটা দিতে হবে, ঠিক আছে? এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে যে ক্লায়েন্ট আসলে কি চায়। তো আমি এটাকে অফ করে দিচ্ছি, আমি এটাকে চাচ্ছি না। তারপর রয়েছে অন ক্লিক, মানে ক্লিক করলে পরে পপ আপটা শো হবে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে অন পেজ এক্সিট, আমরা যখন একটা পেজকে স্ক্রল করার পরে মনে করি যে আমার এই পেজে আর কোনো কাজ নেই, বের হয়ে যাব, ঠিক সেই মুহূর্তে পপ আপটা শো করবে, ঠিক আছে? এইটাও কখনো কখনো ইউজ করা হয়। এটাও আমাদের এখানে আমরা যাই ইউজ করি না কেন, এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে যে পেজটা লোড হওয়ার সাথে সাথে ওপেন হবে, নাকি হচ্ছে যখন স্ক্রল করবে তখন ওপেন হবে, নাকি কোথাও ক্লিক করলে ওপেন হবে, এটা ক্লায়েন্ট আমাদের বলে দেবে। তারপর অ্যাডভান্স রুলসে আসলাম, এখানে বিশেষ কোনো কাজ নাই, শুধুমাত্র কোথায় কোথায় শো করাতে চাই। আরও কাজ আছে, এগুলো অনেক অনেক কাজ আছে, বাট এত দূরে আপনাদেরকে এই মুহূর্তে প্রয়োজন হবে না, এটা পরবর্তীতে আমরা করব, দেখব। তো এখানে শুধু কোন ডিভাইসে শো করবে আমরা সেটাকে সিলেক্ট করে দেব। এখানে ডেস্কটপে শো করবে, মোবাইলে শো করবে, ট্যাবলেটে শো করবে। এটা করার পরে আমাদের এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পরে এটাকে যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিই অ্যান্ড আমাদের সাইটটাকে ভিজিট করি, তাহলে আমরা আমাদের সাইটটাকে একটু ভিজিট করে দেখি, একটা রিফ্রেশ দেই, দেখি আমাদের কি হয়। টেনটেনা, আমাদের পপ আপটা ক্রিয়েট, তাই না? আচ্ছা, পপ আপের পজিশনটা আমাদের এদিকে দিয়েছে। আমরা যদি পপ আপের পজিশনটাকে চেঞ্জ করি, আমরা পপ আপ সেটিংয়ে আসি, পপ আপের ভিতরে গেলাম, সেটিংসে আসলাম, এই যে হরাইজেন্টালি পজিশন মিডিল অ্যান্ড ভার্টিক্যাল পজিশনও মিডিলে দিয়ে দিলাম। পপ আপটা একদম মিডিলে শো করবে, এটাকে আমি আপডেট দিয়ে দিলাম। অ্যান্ড
আমাদের ওয়েবসাইটটাকে আবারও যদি রিলোড দেই, তাহলে একদম মিডলে এসে আমাদের পপআপটা শো করছে। বেশ সুন্দর, তাই না? বেশ ভালোই লাগছে। ওকে, তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এটা হচ্ছে এটা করার পর আমি নেক্সট হচ্ছে ফেসবুক পিক্সেলের উপরে একটা ভিডিও ক্রিয়েট করব, অ্যান্ড সেটাও আপনাদেরকে দিয়ে দেব। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।